ষষ্ঠীর স্নিগ্ধ সন্ধ্যায় খোয়াই শহরের বুকে ছড়িয়ে পড়ল সাহিত্যের অনন্য সুবাস। বাংলা সাহিত্যপত্র প্রবাহের সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যার শারদ আবরণ উন্মোচন অনুষ্ঠানে মুখর হয়েছিল দুর্গানগরস্থিত সম্পাদক তথা সাংবাদিক দীপাঞ্জন ভট্টাচার্যের বাসভবন। কবি দীপাঞ্জনের হাত ধরে এদিন মঞ্চে আসে সৃজনের নতুন সুর, যার রেশ ছড়িয়ে পড়ে শহরের গন্ধময় বাতাসে। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শারদ সংখ্যা উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক ও শিক্ষাবিদ সংস্কৃতি কর্মী কমলারঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিয়তোষ ঘোষ, মনোজিৎ দত্ত, প্রণব চৌধুরী, সাংবাদিক অতনু দত্ত, সাংবাদিক ও কবি যশপাল সিং, দীপেন নাথ শর্মা, রাজীব আচার্য, সৌরপ্রতিম শর্মা, দিলীপ রায়, সুদীপ পাল, গৌতম অধিকারী সহ শহরের নবীন প্রবীণ কবি ও সাহিত্যপ্রেমীরা। উদ্বোধনের সূচনায় সম্পাদক দীপাঞ্জন ভট্টাচার্যের কন্যার সুরেলা সঙ্গীত পরিবেশনায় দর্শক শ্রোতারা মোহিত হয়ে যান। এরপর মঞ্চ মাতায় কবিদের স্বরচিত কবিতা পাঠ। সাহিত্যর আগে আবিষ্ট হয়ে ওঠে সন্ধ্যার আকাশ। সভাপতি কমলারঞ্জন ভট্টাচার্যের অন্তরঙ্গ আলোচনা দিয়ে সমাপ্তি ঘটে এই সাহিত্যোৎসবে, যেখানে সবাইকে তুলে দেওয়া হয় প্রবাহ শারদ সংখ্যা শারদ। এ যেন কুয়াশা ঢাকা সন্ধ্যা, শব্দের জোছনায় জাগরণ। সাহিত্য ও সংস্কৃতির ঝলকে আলোকিত হয়ে ওঠে খোয়াইয়ের আকাশ। যশপাল সিংয়ের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। সবাইকে জানাই পূজার শুভেচ্ছা। আজকে আমার সম্পাদিত প্রবাহের সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। খোয়াইয়ের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত প্রমুখের হাত দিয়ে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি প্রবাহ সাহিত্য পত্রিকার সহসম্পাদক দিলীপ রায়। আমি সবাইকে এই উপলক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যারা যে সমস্ত গুণীজনরা এই প্রবাহের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাইকে। আমার সাথে আছেন কবি সুদীপ পাল, আছেন কবি রাজেশ আচার্য। নমস্কার।